বাংলা শেখা বলতে যে কথা বলতে পারে এটাকে না 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 কথা বলতে হবে না, সে লিখতে এটাকে জানতে অনেকেই হবে। না, মিন করে আর কি সেটা কথাও তো বলতে পারে অনেকে না, বোঝে থাকে। কথাও তো শুদ্ধ করে কথা তো প্রমিত বাংলাটা বলতে প্রমিত যে উচ্চারণ সে আমার পারে বাংলা না। রীতির যে একটা বিজ্ঞান মনস্ক যে উচ্চারণ আর ভাষার যে শৃঙ্খলা সেই জায়গায় তো আমরা নাই। আর সবচেয়ে বড় কথা আপনি দেখেন যে বিষয়টা আমরা সবসময় বলতে চেষ্টা করছি যে আমার ভাষার একটা প্রমিত রূপ আমাদের দিতে হবে এবং সেই রূপটাকে আমাদের ধরে রাখতে হবে, তার নিয়ে গবেষণা করতে হবে, অনেক কাজ আমাদের বাকি। আমরা তো সেই কাজগুলো করছি না, বরং ওই আমরা শুধুমাত্র ইংরেজি শেখার জন্য ইংরেজি পড়ে চাকরি পাবো, ইংরেজি করবো, এটা করবো, এটা নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি। আমাদের ভাষার প্রতি সেই প্রেম, মাতৃভাষার দেশের প্রতি প্রেম, সেগুলো শুধু প্রাতিষ্ঠানিকতায় রূপ নিয়েছে এবং আমাদের সরকার, রাষ্ট্র সবকিছুর মধ্যে সেই সমস্যাটা দেখা দিচ্ছে। আপনি পৃথিবীর যে কোনো দেশে যাবেন, সে তার মাতৃভাষাকে অগ্রাধিকার দিবে, পরবর্তীকালে সে তার ভাষাটা বলবে। আমরা ভালো করে বাংলাটা যদি শিখি, ইংরেজিটাও ভালো করে বলতে পারবো। সৈয়দ মুস্তফা আলী 11টা ভাষা জানতেন, হুম সে কিন্তু লিখেছেন বাংলায়। হুম হুম মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি জানতেন মাতৃভাষার মতো, কিন্তু তাকে তার শিক্ষক বলেছিল তুমি তোমার মাতৃভাষায় কবিতা লেখো, নাহলে জীবনে কোনোদিন তুমি কবি হতে পারবে না। সে ফিরে এসে মাতৃভাষায় কবিতা লিখেছে। অর্থাৎ মাতৃভাষার বোঝার জন্য, জানার জন্য অন্য দেশের লোক আমাদের সবক দেয় যে বাবা তুই তোর নিজের ভাষাটা ভালো করে শেখ। সেটাই আমরা শিখতে চাই না। কিন্তু এই আবেগ যে ছিল এবং উদ্দীপনা ছিল সেটা কমছে কেন? কমছে তার প্রধান কারণ, শুনুন, আপনার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি আপনার ভাষার যে মানে গতি, সেই গতিটাকে রুদ্ধ করে দেওয়া হয়, সেই গতিটা যদি সামনে এগোতে না পারে এবং তরুণরা যদি তার সঙ্গে জীবিকাকে সম্পৃক্ত করতে না পারে, রাজনীতিকে সম্পৃক্ত করতে না পারে, তার স্বপ্নকে সম্পৃক্ত করতে না পারে, তাহলে ভাষা কি স্তিমিত হয়ে যাবে। একটা নদীকে যদি আপনি বারবার ইয়ে করতে থাকেন, সামনে যদি আপনি ব্যারিকেড দিতে থাকেন, তাহলে সে নদী কি এগোতে পারবে? সে স্রোতবহন নদী তো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। তো সেই অবস্থা, ভাষার সামনে তো ব্যারিকেড, অনেক ব্যারিকেড, অদৃশ্য ব্যারিকেড, যেটা আমরা দেখতে পাই না, আমরা ভাবতেও পারি না।